Hello, students. Today our topic is a story, a hero written by R.K. Narayan. তো এই স্টোরিটা সিবিএসসি বোর্ডের ক্লাস 7-এর একটি স্টোরি। আ হিরো লিখেছেন কে? R.K. নারায়ণ। তো শুরু করা যাক। আ হিরো ফর সামি ইভেন্টস টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। সামি হচ্ছে এই গল্পের ক্যারেক্টার, একটা ছোট বাচ্চার নাম সামি। তো সামির জন্য সমস্ত ঘটনা একটা অপ্রত্যাশিত দিক নিয়েছিল। এরকম কিছু দিক নিয়েছিল সেই ঘটনাগুলো, যেগুলো স্বামী এক্সপেক্টই করেনি, স্বামীর কাছে আনএক্সপেক্টেড ছিল। ফাদার লুকড ওভার দ্য নিউজ পেপার হি ওয়াজ রিডিং আন্ডার দ্য হল ল্যাম্প অ্যান্ড সেড, স্বামী লিসেন টু দিস। স্বামীর বাবা একটা নিউজ পেপার পড়ছিল হল ঘরে ল্যাম্পের আলোতে। সেই নিউজ পেপার পড়তে পড়তে স্বামীকে তার বাবা বলল যে, স্বামী এই খবরটা শোনো। নিউজ ইজ টু হ্যান্ড of the bravery of a village lad who, while returning home by the jungle path, came face to face with a tiger. খবরটা হলো একটা গ্রামের ছেলের সাহসের কথা। সেই গ্রামের ছেলেটা নাকি জঙ্গলের রাস্তা দিয়ে তার বাড়িতে ফিরছিল এবং সেই গ্রামের ছেলেটার মুখোমুখি হয় একটা বাঘ ফেরার পথে। দ্য প্যারাগ্রাফ ডেসক্রাইব দ্য ফাইট দ্য বয় হ্যাড উইথ দ্য টাইগার। তো সেই নিউজ পেপারে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে তাতে ডেসক্রাইব করা হয়েছে যে সেই বাঘটার নাকি ফাইট হয়েছিল, লড়াই হয়েছিল বাঘের সাথে। অ্যান্ড হিজ ফ্লাইট আপ আ ট্রি, তারপরে সেই ছেলেটা কিভাবে গাছে চড়ে যায় বাঘের হাত থেকে বাঁচবার জন্য। ওয়্যার হি স্টেড ফর হাফ আ ডে, সেই গাছে নাকি সে প্রায় অর্ধেক দিন ছিল বা কাটিয়েছিল। টিল সাম পিপল কেম দ্যাট ওয়ে অ্যান্ড সেভড হিম, যতক্ষণ না সেই রাস্তা দিয়ে কিছু লোক যায় এবং সেই ছেলেটাকে বাঁচায়। আফটার রিডিং ইট থ্রু, ফাদার লুকড অ্যাট সামি ফিক্সডলি অ্যান্ড আস্কড, হোয়াট ডু ইউ সে টু দ্যাট। এই নিউজ পেপারটা পড়ার পরে এবং স্বামীকে শোনাবার পরে তার বাবা খুব স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে, এবার তুমি কি বলতে চাও এই খবরটা শুনে? স্বামী সেড, I think he must have been a very strong and grown up person, not at all boy. How could a boy fight a tiger? স্বামী তখন তার বাবাকে বলে যে, আমার মনে হয় ওই ছেলেটা যে বাঘের সাথে ফাইট করেছিল, গাছের উপর চড়ে হাফ ডে বসেছিল, সে মনে হয় কোনো ছেলে নয়, সে নিশ্চয়ই কোনো স্ট্রং মানুষ হবে কিংবা কোনো বড় মানুষ হবে। কারণ একটা একটা বালক কিভাবে একটা বাঘের সাথে ফাইট করতে পারে? You think you are wiser than the newspaper, father sneered. স্বামীর বাবা তার সাথে মজা করে বলল বা তার ঠাট্টা করে বলল যে, তোমার কি মনে হয় তুমি নিউজ পেপারের থেকে বেশি জ্ঞানী মনে করো নিজেকে? আ ম্যান may have the strength of an elephant and yet be a coward, whereas another may have the strength of a straw, but if he has courage, he can do anything. একটা লোকের যদি হাতির মতো শক্তি থাকে কিন্তু সে যদি ভীরু হয়, কিন্তু আবার দেখা যাবে অন্য একটা লোকের একটা খড়ের মতো শক্তি গায় কিন্তু তার মধ্যে অনেক সাহস আছে। তাহলে যার মধ্যে সাহস আছে সে যে কোনো কাজ করতে পারে। কারেজ ইজ এভরিথিং, কারণ সাহসই সব। স্ট্রেংথ অ্যান্ড এজ আর নট ইম্পর্টেন্ট, শক্তি এবং বয়স দুটো ইম্পর্টেন্ট জিনিস নয়। এটা স্বামীর বাবা বলছে স্বামীকে। স্বামী ডিসপুটেড দ্য থিওরি, স্বামী তার বাবার এই থিওরি শুনে তর্ক বিতর্ক শুরু করলো। হাউ ক্যান ইট বি ফাদার, সাপোজ আই হ্যাভ অল দ্য কারেজ, হোয়াট ক্যান আই ডু ইফ আ টাইগার শুড অ্যাটাক মি? তখন স্বামী বলে তার বাবাকে যে এটা কীভাবে সম্ভব বা কীভাবে হতে পারে। ধরো আমার অনেক সাহস আছে, কিন্তু একটা বাঘ আমাকে যদি অ্যাটাক করে তাহলে আমি কি করতে পারি? লিভ অ্যালন স্ট্রেংথ, can you prove you have courage? Let me see if you can sleep alone tonight in my office room. বলছে সাহসের কথা বাদ দাও, তুমি কি প্রমাণ করতে পারো যে তোমার শক্তির কথা বাদ দাও। লিভ অ্যালন স্ট্রেংথ, ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ, তুমি কি প্রুভ করতে পারো যে তোমার মধ্যে অনেক সাহস আছে। লেট মি সি ইফ ইউ ক্যান স্লিপ অ্যালোন টু নাইট ইন মাই অফিস রুম, তোমার সাহস আছে কি না আমাকে দেখতে হবে, আমাকে দেখতে দাও যে তুমি আজকে রাত্রিটা আমার অফিস রুমে একা শুতে পারো কি না।
আ ফ্রাইটফুল প্রপোজিশন স্বামী থট। স্বামী ভাবলো যে এইটা তার বাবার প্রস্তাবটা খুব ভয়ঙ্কর প্রস্তাব। He had always slept beside his granny in the passage, and any change in this arrangement kept him trembling and awake all night. স্বামী সাধারণত শোয়ে রাত্রেবেলা তার গ্র্যানির সাথে, অর্থাৎ তার ঠাকুমার সাথে। তো কোথায় না, প্যাসেজে, অর্থাৎ ঘরের মাঝখানে। আহ, বাড়িতে যে ঘর থাকে, ঘরের সামনে যে ফাঁকা জায়গা থাকে বা সরু গলির মতো জায়গা থাকে, সেটাকে প্যাসেজ বলে। তো এই প্যাসেজে ওর গ্র্যানি শোয়, এবং গ্র্যানির সাথে কে শোয়? স্বামী শোয় প্রত্যেক দিন রাত্রেবেলা। এবং এই যে শোয়ার তার অ্যারেঞ্জমেন্ট, এতে যদি কোনো রকম কিছু চেঞ্জ আসে, তাহলে স্বামী সারা রাত কাঁপতে থাকে এবং জেগে থাকে রাত্রিটা। হি হোপড অ্যাট ফার্স্ট দ্যাট হিজ ফাদার ওয়াজ অনলি জোকিং। স্বামী প্রথমে আশা করেছিল যে তার বাবা মনে হয় তার সাথে মজা করছে। হি মাম্বেলড উইকলি ইয়েস অ্যান্ড ট্রাইড টু চেঞ্জ দ্য সাবজেক্ট। সে বিড়বিড় করে খুব আস্তে আস্তে তার বাবাকে হ্যাঁ বলল, কিন্তু তত তারপরেই স্বামী সেই সাবজেক্ট বা সেই টপিকটা চেঞ্জ করার চেষ্টা করলো, মানে ওর বাবার যাতে মন অন্যদিকে ঘুরে যায় সেই জন্য সাবজেক্ট চেঞ্জ করার চেষ্টা করলো স্বামী। He said very loudly and with a great deal of enthusiasm, "We are going to admit even elders in our cricket club hereafter. We are buying brand new bats and balls. Our captain has asked me to tell you." তো কী টপিক চেঞ্জ করার চেষ্টা করলো স্বামী? তার বাবাকে জোরে জোরে বলছে অনেক উৎসাহের সাথে, দ্যাট উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব। স্বামীদের যে ক্রিকেট ক্লাব আছে, সেই ক্লাবে নাকি বড়রাও যোগদান করতে পারবে, এবং যাতে বড়রাও সেই ক্রিকেট ক্লাবে যোগদান করতে পারে তার জন্য এক্সট্রা নতুন ব্যাট, নতুন বল কেনা হচ্ছে। আমার ক্যাপ্টেন বা আমাদের ক্রিকেট ক্লাবের যে ক্যাপ্টেন, তিনি বলে দিয়েছেন আমাকে যে তোমাকে এই কথাটা জানিয়ে দিতে। উই উইল সি অ্যাবাউট ইট লেটার, ফাদার কার্টিন, ইউ মাস্ট স্লিপ অ্যালোন হেয়ার আফটার। বাবা তার স্বামীর কথা কেটেই বলল, ঠিক আছে, আমরা এই ব্যাপারে পরে কথা বলে নেব, কিন্তু আজকে তোমাকে একা রাত্রে শুতেই হবে। স্বামী রিয়ালাইজ দ্যাট ম্যাটার হ্যাড গন বিয়ন্ড হিজ কন্ট্রোল। স্বামী বুঝতে পারলো যে ব্যাপারটা তার হাত থেকে কন্ট্রোলের বাইরে চলে গেছে। ফ্রম আ চ্যালেঞ্জ ইট হ্যাড বিকাম আ প্লেন কম্যান্ড। হি নিউ হিজ ফাদার্স টেনাসিটি অ্যাট সাচ মোমেন্টস। এটা একটা চ্যালেঞ্জ থেকে একটা তার বাবার আদেশে পরিণত হয়েছে, এবং সে জানতো তার বাবার জেদ কতখানি হতে পারে এই রকম সব ব্যাপারে। টেনাসিটি মানে জেদ। ফ্রম দ্য ফার্স্ট অফ নেক্সট মান্থ আই উইল স্লিপ অ্যালোন ফাদার। স্বামী তার বাবাকে বলছে, ঠিক আছে, আমি নেক্সট মাসের ফার্স্ট দিন থেকে একা শোবো। নো, ইউ মাস্ট ডু ইট নাও। না, তোমাকে এখন থেকেই শুতে হবে, স্বামীর বাবা বলছে স্বামীকে। ইট ইজ ডিসগ্রেসফুল স্লিপিং বিসাইড গ্র্যানি অর মাদার লাইক আ বেবি। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে এত বড় হওয়া সত্ত্বেও তুমি একটা বেবির মতো তোমার গ্র্যানির পাশে কিংবা তোমার মায়ের পাশে রাত্রেবেলা শো। ইউ আর ইন দ্য সেকেন্ড ফর্ম। তুমি এখন সেকেন্ড ফর্মে পড়ো, মানে ক্লাসের কথা বলছে। অ্যান্ড আই ডোন্ট অ্যাট অল লাইক দ্য ওয়ে ইউ আর বিং ব্রট আপ। আর আমি এই যে তুমি যেভাবে বড় হচ্ছ যে পদ্ধতিতে, আমার সেটা একেবারেই পছন্দ নয়। মানে ও যে এত বড় হয়ে ওর গ্র্যানি কিংবা ওর মাদারের পাশে শুচ্ছে, মায়ের পাশে, সেটা ওর বাবার পছন্দ নয়। হি সেড অ্যান্ড লুকড অ্যাট হিজ ওয়াইফ হু ওয়াজ রকিং দ্য ক্র্যাডল। তার বাবা এই কথাগুলো বলতে বলতে তার মায়ের দিকে, অর্থাৎ তার নিজের ওয়াইফের দিকে তাকায়, স্বামীর মায়ের দিকে তাকায়। স্বামীর মা তখন কী করছিল? হু ওয়াজ রকিং দ্য ক্র্যাডল, যে একটা দোলনা দোলাচ্ছিল সেই সময়। হোয়াই ডু ইউ লুক অ্যাট মি হোয়াইল ইউ সে ইট, সি আস্কড। আই হার্ডলি নো এনিথিং অ্যাবাউট দ্য বয়। তখন স্বামীর মা জিজ্ঞাসা করলো স্বামীর বাবাকে যে এই কথা বলতে বলতে আমার দিকে তাকাবার কি আছে? আমি তো ছেলেটার ব্যাপারে কিছুই জানি না, মানে যা দায়িত্ব হয়তো ওর সেই গ্র্যানিই নিয়েছে। তাই বলছে ওর মা কি, আমি তো কিছু জানি না এই তার ছেলের ব্যাপারে, মানে ছেলের শোয়ার ব্যাপারে। নো নো, আই ডোন্ট মিন ইউ, ফাদার সেড। না না, আমি তোমাকে বলতে চাইনি, তার বাবা বলল। ইফ ইউ মিন দ্যাট ইউর মাদার ইজ স্পয়েলিং হিম, টেল হার সো অ্যান্ড ডোন্ট লুক অ্যাট মি, সি সেড অ্যান্ড টার্ন অ্যাওয়ে। স্বামীর মা তার বাবাকে বলল, স্বামীর বাবাকে, যে যদি মনে হয় যে তোমার মা ছেলেটাকে বিগড়ে দিচ্ছে, তাহলে তাকে গিয়ে বলতে পারো, আমার দিকে এরকমভাবে তাকিয়ে কোনো লাভ নেই। সি সেড অ্যান্ড টার্নড অ্যাওয়ে। এই কথা বলে তার মা অন্যদিকে ঘুরে বসলো।
Sami's father sat gloomily gazing at the newspaper on his lap. স্বামীর বাবা একটু বিষণ্ণভাবে নিউজ পেপারের দিকে আবার তাকাতে শুরু করলো, যে নিউজ পেপার তার কোলেই রাখা ছিল। স্বামী রোজ সাইলেন্টলি অ্যান্ড টিপটোড অ্যাওয়ে টু হিজ বেড ইন দ্য প্যাসেজ। স্বামী সেখান থেকে ধীরে ধীরে উঠল এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে, অর্থাৎ পা টিপে টিপে সে প্যাসেজে শুতে চলে গেল, যেখানে তার বেড ছিল, যেখানে সে প্রত্যেকদিন শোয় গ্র্যানির সাথে। Granny was sitting up in her bed and remarked, "Boy, are you already feeling sleepy? Don't you want a story?" তখন গ্র্যানি অলরেডি বেডে বসেছিল এবং গ্র্যানি স্বামীকে দেখে জিজ্ঞাসা করলো, তোমার কি এখন থেকেই ঘুম পাচ্ছে? ডোন্ট ইউ ওয়ান্ট আ স্টোরি? তুমি কি আজকে কোনো স্টোরি শুনতে চাও না? স্বামী মেড ওয়াইল্ড জেস্টিকিউলেশনস টু সাইলেন্স হিজ গ্র্যানি, বাট দ্য গুড লেডি স নাথিং। স্বামী তার গ্র্যানিকে ইশারা করে চুপ করবার চেষ্টা করলো। জেস্টিকিউলেশনস মানে হাত দিয়ে মুখ দিয়ে ইশারা করা, কিন্তু সেই গুড লেডি মানে তার গ্র্যানি কিছুই দেখতে পেল না তার সেই ইশারা করার ভঙ্গিটা। সো স্বামী থ্রিউ হিমসেলফ অন হিজ বেড অ্যান্ড পুল দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ ফেস। তো এই স্বামী কী করলো, বেডের উপরে শুয়ে পড়লো এবং ব্ল্যাঙ্কেটটা তার মুড়ি দিয়ে মুখের উপরে চাপা দিয়ে দিল, মুড়ি দিয়ে দিল। গ্র্যানি সেড, ডোন্ট কভার ইউর ফেস, আর ইউ রিয়েলি ভেরি স্লিপি? তখন গ্র্যানি স্বামীকে বলছে যে তোমার মুখ এরকমভাবে ঢেকে দিও না ব্ল্যাঙ্কেট দিয়ে, তোমার কি সত্যি সত্যিই ঘুম পেয়েছে? স্বামী লেন্ট ওভার অ্যান্ড হুইসপার, প্লিজ প্লিজ কিপ কোয়াইট গ্র্যানি। স্বামী তখন একটু ঝুঁকে ফিসফিস করে তার গ্র্যানিকে বলল, প্লিজ গ্র্যানি, তুমি একটু চুপ করে যাও এখন। ডোন্ট টক টু মি, এখন আমার সাথে বেশি কথা বলো না। অ্যান্ড ডোন্ট লেট এনিওয়ান কল মি ইভেন ইফ দ্য হাউস ইজ অন ফায়ার। যদি বাড়িতে আমাদের আগুনও লেগে যায় আজকে রাত্রেবেলা, তাহলে তখনও কেউ যদি আমাকে ডাকতে আসে তাকেও বারণ করে যেন সে আমাকে না ডাকে ঘুম থেকে। ইফ আই ডোন্ট স্লিপ অ্যাট ওয়ান্স আই শ্যাল পারহ্যাপস ডাই, কারণ আমি যদি এই মুহূর্তে না ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে হয়তো আজকে মরতে হবে। হি টার্নড ওভার, কার্লড অ্যান্ড স্নোড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট টিল হি ফাউন্ড হিজ ব্ল্যাঙ্কেট পুলড অ্যাওয়ে। স্বামী ঘুরে শুয়ে পড়লো, একটু কুকড়ে শুয়ে পড়লো এবং ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ভিতর থেকে নাক ডাকার ভঙ্গিমা, নাক ডাকতে শুরু করলো। অর্থাৎ স্বামী এগুলো সবই ভান করছে। টিল হি ফাউন্ড হিজ ব্ল্যাঙ্কেট পুলড অ্যাওয়ে, সে এরকম ততক্ষণ করতে লাগলো যতক্ষণ না সে যে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছিল তার গায়ের উপরে, সেই ব্ল্যাঙ্কেটটা কেউ টানছে। প্রেজেন্টলি ফাদার কেম অ্যান্ড স্টুড ওভার হিম, তো ততক্ষণে বাবা এসে গেছে এবং ঠিক স্বামীর সামনেই এসে দাঁড়িয়েছে। স্বামী গেট আপ, হি সেড, হি লুক লাইক অ্যান অ্যাপারিশন ইন দ্য সেমি ডার্কনেস অফ দ্য প্যাসেজ। তো তার বাবা স্বামীকে এসে বললো যে স্বামী উঠে পড়ো। অন্ধকারে তার বাবাকে দেখতে ভূতের মতো দেখাচ্ছিল। সেমি ডার্কনেস মানে আধো অন্ধকারে, সেই প্যাসেজের আধো অন্ধকারে তার বাবাকে একটা অ্যাপারিশন মানে একটা ভূতের মতো দেখাচ্ছিল। হুইচ ওয়াজ লিড বাই আ কোন অফ লাইট ফ্রম দ্য হল, যে প্যাসেজে একটু আলো এসে পড়েছিল হল ঘরে যে লাইট জ্বলছিল তা থেকে। স্বামী স্টিয়ার্ড অ্যান্ড গ্রোন্ড অ্যাজ ইভ ইন স্লিপ, স্বামী নাড়াচাড়া একটু নড়ল এবং আর্তনাদ করতে শুরু করলো যেন সে তখনও ঘুমিয়ে। ফাদার সেড, গেট আপ স্বামী, তার বাবা স্বামীকে বললো উঠে পড়ো। গ্র্যানি প্লিডেড, হোয়াই ডু ইউ ডিস্টার্ব হিম? গ্র্যানি তার বাবার কাছে রিকোয়েস্ট করলো, কেন তাকে ডিস্টার্ব করছো এরকম করে স্বামীকে? গেট আপ স্বামী, হি সেড ফর দ্য 4th টাইম, অ্যান্ড স্বামী গট আপ। স্বামীকে 4 বারের মাথায় তার বাবা বলল উঠে পড়তে এবং স্বামী উঠে পড়ল। ফাদার রোল্ড আপ হিজ বেড, টুক ইট আন্ডার হিজ আর্ম অ্যান্ড সেড, কাম উইথ মি। তার বাবা কী করলো, স্বামীর যে বেড যাতে শুয়েছিল সেটাকে রোল পাকিয়ে তার হাতের নিয়ে নিল এবং সেইটা নিয়ে বেডটাকে রোল পাকিয়ে চলে গেল এবং স্বামীকেও বলল এসো আমার সাথে। স্বামী লুকড অ্যাট হিজ গ্র্যানি, হেজিটেটেড ফর আ মোমেন্ট অ্যান্ড ফলোড হিজ ফাদার ইনটু দ্য অফিস রুম। স্বামী প্রথমে তার গ্র্যানির দিকে তাকালো, এক মুহূর্তের জন্য একটু ইতস্তত বোধ করলো এবং তার বাবাকে ফলো করতে করতে বাবার পিছন পিছন চলে গেল অফিস রুমের দিকে। On the way, he threw a look of appeal at his mother and she said, why do you take him to the office room? He can sleep in the hall, I think. যেতে যেতে তার মায়ের দিকেও সে একবার তাকালো, তার মা দাঁড়িয়েছিল হয়তো সেখানেই। তার মা তার বাবাকে বলল যে কেন তাকে অফিস রুমে নিয়ে যাচ্ছ, সে তো আজকে এই হল ঘরেই শুতে পারে, আই থিঙ্ক, আমার মনে হয়। I don't think so, father said, and Sami slunk behind him with bowed head.
তার বাবা বলল, আমার মনে হয় না এটা যে স্বামী হল ঘরে শুতে পারে, মানে বাবার মতে স্বামীকে আজকে অফিস রুমেই শুতে হবে। তো স্বামী তার বাবার পিছন পিছন গেল ধীরে ধীরে, মাথা নিচু করে। লেট মি স্লিপ ইন দ্য হল ফাদার, স্বামী প্লিডেড। স্বামীও তার বাবার কাছে অনেক রিকোয়েস্ট করলো যে আমাকে এই হল ঘরেই শুতে দাও। ফাদার, বাবা, ইউর অফিস রুম ইজ ভেরি ডাস্টি অ্যান্ড দেয়ার মে বি স্করপিয়ানস বিহাইন্ড ইউর ল বুকস। তোমার অফিস রুম তো খুব অপরিষ্কার বা ধুলোতে ভরা, এবং সেখানে বিছেও থাকতে পারে, স্করপিয়ানস অর্থাৎ বিছে। তোমার যে ল বুকস আছে, যে আইন সংক্রান্ত বইগুলো রাখা আছে, সেই বইয়ের পিছনে, বইপত্রের পিছনে হয়তো স্করপিয়ানস থাকতে পারে। দেয়ার আর নো স্করপিয়ানস লিটল ফেলো, স্লিপ অন দ্য বেঞ্চ ইফ ইউ লাইক। সেখানে কোনো স্করপিয়ানস নেই ছোট বাছা, তুমি মনে করলে বেঞ্চে শুয়ে পড়তে পারো। ক্যান আই হ্যাভ আ ল্যাম্প বার্নিং ইন দ্য রুম? আমি কি ওই রুমের মধ্যে একটা ল্যাম্প জ্বালিয়ে রাখতে পারি? স্বামী জিজ্ঞাসা করে তার বাবাকে। নো, ইউ মাস্ট লার্ন নট টু বি অ্যাফ্রেড অফ ডার্কনেস, ইট ইজ অনলি কোয়েশ্চেন অফ হ্যাবিট, ইউ মাস্ট কাল্টিভেট গুড হ্যাবিটস। তখন ওর বাবা বলছে, না, তুমি কোনো ল্যাম্প জ্বালিয়ে রাখতে পারো না, কারণ তোমাকে শিখতে হবে যে অন্ধকারে ভয় না পাওয়াটা, এবং এটা তোমার একটা হ্যাবিটে পরিণত করতে হবে, তোমার মধ্যে আনতে হবে সমস্ত ভালো হ্যাবিটগুলো। উইল ইউ অ্যাট লিস্ট লিভ দ্য ডোর ওপেন? তাহলে তুমি এটা তো অন্তত করতে দেবে, দরজাটা আমাকে খোলা রাখতে দেবে। অল রাইট, ঠিক আছে, বাট প্রমিস ইউ উইল নট রোল আপ ইউর বেড অ্যান্ড গো টু ইউর গ্র্যানিজ সাইড অ্যাট নাইট। কিন্তু আমাকে প্রমিস করতে হবে যে তুমি তোমার বেডটা রোল পাকিয়ে নিয়ে পরে রাত্রেবেলা তোমার গ্র্যানির কাছে গিয়ে শুয়ে পড়লে হবে না। ইফ ইউ ডু ইট, মাইন্ড ইউ, আই উইল মেক ইউ দ্য লাফিং স্টক অফ ইউর স্কুল। আর যদি তুমি এরকম করো তাহলে মনে রেখো যে আমি তোমাকে তোমার স্কুলেরই একটা হাসির পাত্রে পরিণত করব। স্বামী ফেল্ট কাট অফ ফ্রম হিউম্যানিটি। স্বামীর মনে হতে লাগলো যেন মানবিকতার সাথে বা হিউম্যানিটির সাথে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। মানে তার বাবা এতটাই নিষ্ঠুর আচরণ করছে তার সাথে, স্বামীর মনে হতে লাগলো যে মানবিকতার সাথে বা হিউম্যানিটির সাথে তার সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। হি ওয়াজ পেইনড অ্যান্ড অ্যাংরি। স্বামীর যন্ত্রণা হতে লাগলো মনে, এবং রাগও হলো। হি ডিড নট লাইক দ্য স্ট্রেন অফ ক্রুয়েলটি হি স ইন হিজ ফাদার্স নেচার। তার বাবা যেরকম নিষ্ঠুরতা দেখাচ্ছিল, ক্রুয়েলটি দেখাচ্ছিল তার প্রতি, এটা স্বামীর একেবারেই পছন্দ হচ্ছিল না। হি হেটেড দ্য নিউজ পেপার ফর প্রিন্টিং দ্য টাইগার স্টোরি। সে সেই নিউজ পেপারটাকে ঘৃণা করতে শুরু করলো, যে নিউজ পেপারে ওই বাঘের গল্পটা ছাপানো হয়েছিল। হি উইশ দ্যাট দ্য টাইগার্স হ্যাড নট স্পেয়ার্ড দ্য বয় হু ডিড নট অ্যাপিয়ার টু বি আ বয় আফটার অল বাট আ মনস্টার। স্বামীর মনে মনে ইচ্ছে হতে লাগলো যদি সেই নিউজ পেপারে, সেই দেওয়া গল্পটাতে বাঘটা যদি ছেলেটাকে না ছাড়তো তাহলেই বোধহয় ভালো ভালো হতো। আর সেই ছেলেটা মনে হয় কোনো ছেলে টেলে হবে না, মনে হয় কোনো মনস্টার হবে, দৈত্য। অ্যাজ দ্য নাইট অ্যাডভান্সড অ্যান্ড দ্য সাইলেন্স ইন দ্য হাউস ডিপেন্ড, হিজ হার্ট বিট ফাস্টার। যত রাত্রি হতে লাগলো এবং ঘরের মধ্যে নিস্তব্ধতা বাড়তে লাগলো বা নীরবতা বাড়তে লাগলো, তত স্বামীর হার্টবিটও বাড়তে শুরু করলো, হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। হি রিমেম্বার্ড অল দ্য স্টোরিজ অফ ডেভিলস অ্যান্ড ঘোস্ট হি হ্যাড হার্ড ইন হিজ লাইফ। তার মনে পড়তে লাগলো যত রকমের ভূতেদের, শয়তানেদের গল্প সে তার জীবনে শুনেছে, সেই সমস্ত গল্পগুলো তার মনে পড়তে লাগলো সেই সময়। হাউ অফেন হ্যাড ইজ চাম মানি সিন দ্য ডেভিল ইন দ্য বানিয়ান ট্রি অ্যাট ইট স্ট্রিট এন্ড। কী সব গল্প, কী সব কথা মনে পড়ছে স্বামীর, এখানে এগুলোই দিয়েছে। কিভাবে তার একটা বন্ধু মণি, চাম মানে কি ফ্রেন্ড, মণি, সে নাকি দেখেছিল বটগাছে কোনো এক শয়তানকে, ডেভিলকে, এই রাস্তার শেষে যে বটগাছটা রয়েছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট পুয়ার মনীষামিস ফাদার হু স্প্যাট আউট ব্লাড বিকজ দ্য ডেভিল নিয়ার দ্য রিভার্স এজ স্ল্যাপড হিজ চিক হোয়েন হি ওয়াজ রিটার্নিং হোম লেট ওয়ান নাইট। আবার সেই মুনিস্বামীর বাবার কথাও মনে পড়ে স্বামীর। মুনিস্বামীর বাবা নাকি খুব লেটে করে একদিন রাত্রেবেলা ঘরে ফিরছিল। সেই সময় নদীর ধারে থাকা একটা ডেভিল বা শয়তান এসে তার মুনিস্বামীর বাবাকে তার গালে একটা চড় মারে, এবং যে কারণে তার মুখ থেকে ব্লাড পড়ছিল। তো এই সমস্ত কথা স্বামীর মনে পড়তে থাকে, তো তার বাবার ওই অফিস রুমে শুয়ে শুয়ে।
অ্যান্ড সো অন, নানা রকমের গল্প। অ্যান্ড অন হিজ থটস কন্টিনিউড, এবং এই রকম চিন্তাভাবনা স্বামীর চলতেই থাকে। হি ওয়াজ ফেইন্ট উইথ ফিয়ার, স্বামীর ভয়ে বেহোশ হয়ে যাওয়ার মতো অবস্থা। A ray of light from the street straight in and cast shadows on the wall. একটা আলোর রশ্মি রাস্তা থেকে তার এই ঘরে এসে পড়েছে, ঘরের দেওয়ালে। থ্রু দ্য স্টিলনেস অল কাইন্ড অফ নয়েসেস রিচড হিজ ইয়ার্স। যেহেতু চারিদিকে সব নিস্তব্ধ, তাই যে কোনো খুঁটিনাটি আওয়াজও যদি হচ্ছে, সেই সমস্ত আওয়াজগুলোই স্বামীর কানে আসছে। যেমন দ্য টিকিং অফ দ্য ক্লক, ঘড়ির টিকটিক শব্দ, রাসেল অফ ট্রিজ, গাছের পাতার যে শুকনো পাতার খড়খড় শব্দ, স্নোরিং সাউন্ডস, কারো আবার নাক ডাকার শব্দ, অ্যান্ড সাম ভেগ নাইট ইনসেক্ট সামিং, এবং কিছু অস্পষ্ট পতঙ্গদের গুঞ্জনরত আওয়াজও শুনতে পাচ্ছে। হি কভার্ড হিমসেলফ সো কমপ্লিটলি দ্যাট হি কুড হার্ডলি ব্রেথ। স্বামী ভয়েতে নিজেকে এরকমভাবে চাপা দিয়ে দেয় ব্ল্যাঙ্কেট দিয়ে যে স্বামীর নিজেরই শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল। এভরি মোমেন্ট হি এক্সপেক্টেড দ্য ডেভিলস টু কাম আপ টু ক্যারি হিম অ্যাওয়ে। প্রত্যেকটা সময়েই স্বামীর মনে হচ্ছিল যে যে কোনো সময় ডেভিলস চলে আসতে পারে, শয়তান চলে আসতে পারে এবং তাকে হয়তো সেখান থেকে তুলে নিয়ে যেতে পারে স্বামীকে। দেয়ার ওয়াজ দ্য ইনস্ট্যান্স অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন দ্য 4th ক্লাস who suddenly disappeared and was said to have been carried off by a ghost to Siam or Nepal. একটা উদাহরণও আছে এরকম, সে যখন নাকি 4th ক্লাসের তার একটা পুরানো বন্ধু, সে নাকি একবার ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল, এবং বলা হতো যে তাকে নাকি নিয়ে চলে গিয়েছিল একটা ভূত, হয় সিয়ামে না হলে নেপালে। তো এইসব নানা রকম গল্প স্বামীর মনে পড়তে থাকে। স্বামী হারিডলি গট আপ অ্যান্ড স্প্রেড হিজ বেড আন্ডার দ্য বেঞ্চ অ্যান্ড ক্রাউজ দেয়ার। স্বামী খুব তাড়াতাড়ি উঠে পড়ে বেঞ্চের উপর থেকে, এবং সেই স্বামী খুব তাড়াতাড়ি উঠে পড়ে অ্যান্ড স্প্রেড হিজ বেড আন্ডার দ্য বেঞ্চ, এবং তার সেই বেডটা, রোল পাকানো বেডটা, সেটা বেঞ্চের তলায় পেতে দেয় এবং ক্রাউজ দেয়, এবং সেখানেই গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইট সিম টু বি আ মাচ সেফার প্লেস, মোর কম্প্যাক্ট অ্যান্ড রিঅ্যাসিউরিং। এই বেঞ্চের নিচের জায়গাটাই তার অনেক সেফ বলে মনে হচ্ছিল, নিরাপদ বলে, অনেক বেশি কম্প্যাক্ট, মানে সে ভালো মতো ধরে গিয়েছিল ওই জায়গাতে, অ্যান্ড রিঅ্যাসিউরিং, এবং এই জায়গাটাই তাকে সুনিশ্চিত করছিল তাকে নিরাপত্তা দেবার। হি শাট হিজ আইস টাইট, সে শক্ত করে তার চোখ দুটো বন্ধ করে নেয়, অ্যান্ড এনকেসড হিমসেলফ ইন হিজ ব্ল্যাঙ্কেট ওয়ান্স এগেন, এবং আবার একবার তার উপরে ব্ল্যাঙ্কেট চাপিয়ে নেয়। অ্যান্ড আননোন টু হিমসেলফ ফেল এসলিপ, এবং তার নিজের অজান্তেই সে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড ইন স্লিপ ওয়াজ র্যাকড উইথ নাইট মেয়ার্স, এবং স্বামী ঘুমিয়ে পড়লেও সে ঘুমের মধ্যেও নানা রকম খারাপ স্বপ্ন দেখতে থাকে। আর টাইগার ওয়াজ চেজিং হিম, কী স্বপ্ন দেখে? যে একটা বাঘ তার পিছন পিছন আসছে, তাকে ধাওয়া করেছে। হিজ ফিট স্টাক টু দ্য গ্রাউন্ড, এবং তার পাটা আটকে যায় মাটিতে। হি ডেসপারেটলি ট্রাইড টু এসকেপ বাট হিজ ফিট উড নট মুভ। সে মরিয়া হয়ে চেষ্টা করে তার পাটাকে ছাড়াবার সেখান থেকে, কিন্তু সে পারে না। দ্য টাইগার ওয়াজ অ্যাট হিজ ব্যাক, বাঘটা তার পিছনেই চলে এসেছে। অ্যান্ড হি কুড হিয়ার ইটস ক্লস স্ক্র্যাচ দ্য গ্রাউন্ড, এবং সে শুনতে পাচ্ছে বাঘের থাবার শব্দ, যেটা মাটিতে যে স্ক্র্যাচ করছে সেই আওয়াজও শুনতে পাচ্ছে। স্ক্র্যাচ স্ক্র্যাচ, এই স্ক্র্যাচ করার আওয়াজ মানে আঁচড় কাটার আওয়াজ বাঘের মাটিতে, এই আওয়াজ শুনতে পাচ্ছে স্বামী। অ্যান্ড দেন আ লাইট থার্ড, তারপরে একটা হালকা শব্দ হয়। স্বামী ট্রাইড টু ওপেন হিজ আইস, স্বামী তার চোখ দুটো খোলার চেষ্টা করে, বাট হিজ আইলিড শুড নট ওপেন, কিন্তু সে তার আইলিড অর্থাৎ নেত্রপল্লব, আইলিড অর্থাৎ, কিন্তু সে তার আইলিড খুলতে পারে না। অ্যান্ড দ্য নাইট মেয়ার কন্টিনিউড, এবং তার সেই খারাপ স্বপ্ন চলতেই থাকে। ইট থ্রেটেন টু কন্টিনিউ ফর এভার, আমি গ্রাউন্ড ইন ডিসপেয়ার, এবং সেই স্বপ্নের মধ্যেই, সেই স্বপ্নগুলো দেখে সে ভয় পেতে শুরু করে এবং সে হতাশায় আর্তনাদ করতে শুরু করে। উইথ আ ডেসপারেট এফোর্ট হি ওপেন্ড হিজ আইস, হি পুট উইথ আ ডেসপারেট এফোর্ট হি ওপেন্ড হিজ আইস, অনেক চেষ্টা করে সে তার চোখ দুটো খুলতে পারে। হি পুট হিজ হ্যান্ড আউট টু ফিল হিজ গ্র্যানিস প্রেজেন্স অ্যাট হিজ সাইড, সে তার হাত বাড়িয়ে দেয় এইটা অনুভব করবার জন্য যে হয়তো গ্র্যানি তার পাশেই আছে, যেহেতু রোজ রাত্রে সে গ্র্যানির পাশে শোয়, এবং হাত বাড়ালেই সে গ্র্যানিকে পেয়ে যায়।
কারণ এটা তার হ্যাবিটে পরিণত হয়েছে, তাই আজকেও সে হাত বাড়াচ্ছে গ্র্যানিকে পাওয়ার আশায়। বাট হি অনলি টাচ দ্য উডেন লেগ অফ বেঞ্চ, কিন্তু সে শুধুমাত্র টাচ করতে পারলো এক বেঞ্চের পায়া, কাঠের পায়া। অ্যান্ড হিজ লার্নলি স্টেট কাম ব্যাক টু হিম, এবং সে যে এই ঘরে একা অবস্থায় শুয়ে আছে সেইটা তার মনে পড়ে গেল। হি সোয়েটেড উইথ ফ্রাইট, স্বামী ভয়ে ঘামতে শুরু করলো, তার অনেক ঘাম হতে শুরু করলো। অ্যান্ড নাও হোয়াট ওয়াজ দিস রাসলিং, আর এখন আবার কিসের শব্দ হচ্ছে? খড়খড় শব্দের মতো আওয়াজ। হি মুভ টু দ্য এজ অফ আ বেঞ্চ অ্যান্ড স্টেয়ার্ড ইন টু দ্য ডার্কনেস, সে সরে সরে বেঞ্চের ধারের দিকে এলো, নিচেই, বেঞ্চের নিচেই, এবং অন্ধকারের মধ্যেই তাকিয়ে দেখার চেষ্টা করলো। সামথিং ওয়াজ মুভিং ডাউন, কিছু একটা চলে যাচ্ছে, যেন নিচের দিকে আসছে এরকম। হি লে গেজিং অ্যাট ইন হরার, সে শুয়ে রইল এবং সেইটার দিকে তাকিয়ে, যেটা মুভিং ডাউন মানে যেটা নিচের দিকে আসছে মনে হলো, সেইটার দিকেই সে তাকিয়ে শুয়ে রইল এক দৃষ্টিতে, আতঙ্কে। হিজ এন্ড হ্যাড কাম, স্বামীর মনে হতে লাগলো যেন তার শেষ সময় চলে এসেছে। He realized that the devil would presently pull him out and tear him. স্বামী রিয়ালাইজ করলো যে নিশ্চয়ই ডেভিল এসেছে, যে তাকে টেনে নিয়ে চলে যাবে এবং তাকে ছিঁড়ে খাবে। অ্যান্ড সো হোয়াই শুড হি ওয়েট, তাহলে এতক্ষণ সে কিসের ওয়েট করছে? অ্যাজ ইট কেম নিয়ারার হি ক্রলড আউট ফ্রম আন্ডার দ্য বেঞ্চ, হাকড ইট উইথ অল হিজ মাইট অ্যান্ড ইউজড হিজ টিথ অন ইট লাইক আ মর্টাল ওয়েপন। তো যখনই সেই প্রাণীটা, স্বামীর মনে হলো যে যখনই সে কাছে চলে এসছে স্বামী বেঞ্চের তলা থেকে হামাগুড়ি দিয়ে বাইরে বের হয় এবং সেইটাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার গায়ে যত জোর ছিল, এবং তার দাঁত দিয়ে এক কামড় বসিয়ে দেয়, কারণ এটাই তার কাছে একমাত্র অস্ত্র ছিল, কামড় বসানো দাঁত দিয়ে। আইও সামথিং হ্যাজ বিটেন মি, স্বামীর কামড়ানো মাত্রই সেই যাকে কামড়েছে সেই লোকটি আওয়াজ করে ওঠে আইও বলে। আসলে ওটা কোনো ডেভিল ছিল না, ওটা একটা চোর ছিল যে কিনা বাড়িতে চুরি করতে এসেছিল। তো তাকেই স্বামী এক কামড় দিয়েছে ডেভিল ভেবে, আর কামড় দিতেই সেই লোকটা বলে ওঠে আইও বলে, কিছু একটা আমাকে কামড়ে দিয়েছে। went forth an agonized thundering cry was followed by a heavy tumbling and falling amidst furniture. এবং সেই লোকটা স্বামীর কামড়ে নেওয়ার ফলে যন্ত্রণায় চিৎকার করে ওঠে খুব জোরে, এবং তারপরেই ধাক্কা লেগে যায়, কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, এবং হয়তো ফার্নিচারের সাথে ধাক্কা লাগে, তাই ফার্নিচারও পড়ে যায়, ফলে অনেক বেশি একটা কিছু আওয়াজ হয় সব মিলিয়ে। ইন আ মোমেন্ট ফাদার, কুক অ্যান্ড আ সার্ভেন্ট কেম ইন ক্যারিং লাইট। তো এই আওয়াজ শুনে এক মুহূর্তের মধ্যেই স্বামীর বাবা, ওদের ঘরের কুক অর্থাৎ রান্নার লোক, এবং সার্ভেন্ট অর্থাৎ কাজের লোক সবাই মিলে দৌড়ে আসে কি হয়েছে দেখবে বলে, হাতে করে লাইট নিয়ে আসে। অ্যান্ড অল থ্রি অফ দেম ফেল অন দ্য বার্গলার হু লে অ্যামিডস্ট দ্য ফার্নিচার উইথ আ ব্লিডিং অ্যাঙ্কল। এবং তিনজনেই এই বার্গলার মানে এই চোরের উপরে ঝাঁপিয়ে পড়ে। যে চোরটা ততক্ষণ মানে শুয়ে পড়েছিল, যেহেতু হোঁচট খেয়েও পড়ে গিয়েছিল, ফার্নিচারের মধ্যেই ও শুয়ে পড়েছিল, এবং দেখা যাচ্ছিল যে চোরটার পা থেকে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। কনগ্র্যাচুলেশনস ওয়ার শাওয়ার্ড অন স্বামী নেক্সট ডে। পরের দিন সবাই স্বামীকে কনগ্র্যাচুলেশন জানাতে থাকে। হিজ ক্লাসমেটস লুকড অ্যাট হিম উইথ রেসপেক্ট, স্বামীর ক্লাসের বন্ধুরাও স্বামীর দিকে খুব শ্রদ্ধার সাথে তাকায়। অ্যান্ড হিজ টিচার প্যাটেড হিজ ব্যাক, এবং তার টিচারও তাকে শাবাশি দেয়। দ্য হেডমাস্টার সেড দ্যাট হি ওয়াজ আ ট্রু স্কাউট। হেডমাস্টার এটা বলেন যে ওই হচ্ছে আসল স্কাউট। স্কাউট মানে হচ্ছে যে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয় ইয়াং লোকজনেদের, কোনো প্র্যাকটিক্যাল স্কিলস বা কোনো ট্যাকটিক্স শেখায় এরকম লোককে স্কাউট বলে। স্বামী হ্যাড বিটেন ইনটু দ্য ফ্লেস অফ ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস হাউস ব্রেকার্স অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য পুলিশ ওয়ার গ্রেটফুল টু হিম ফর ইট। আসলে স্বামীর বাড়িতে গত রাত্রেবেলা যে চোর এসেছিল, সেই চোরটা ওদের রাজ্যের খুব নোটোরিয়াস মানে খারাপ কাজে খ্যাত বা কুখ্যাত যাকে বলে, মানে নামকরা চোর যাকে বলে, যাকে এতদিন ধরে পুলিশ ধরতে পারছিল না, কিন্তু স্বামীর মাধ্যমে সেই চোরটাকে ধরা গেছে। তাই ওই রাজ্যের নয়, ওই জেলার, তাই
পুলিশেরাও স্বামীকে এসে কৃতজ্ঞতা জানায়। দ্য ইন্সপেক্টর সেড, হোয়াই ডোন্ট ইউ জয়েন দ্য পুলিশ ওয়েন ইউ আর গ্রোন আপ? ইন্সপেক্টর বলে যে তুমি তো, স্বামীকে বলে তুমি তো পুলিশে জয়েন করতে পারো যখন তুমি বড় হয়ে যাবে। Sami said for the sake of politeness, certainly yes, though he had quite made up his mind to be an engine driver, a railway guard, or a bus conductor later in life. স্বামী ভদ্রতার খাতিরে পুলিশদের বলে হ্যাঁ আমি হব পুলিশ, কিন্তু সে অ্যাকচুয়ালি মনে মনে চায় কি হতে বড় হয়ে, কোন ইঞ্জিন ড্রাইভার, না হলে একটা রেলওয়ে গার্ড, আর না হলে একটা বাস কন্ডাক্টর। When he returned home from the club that night, father asked, "Where's the boy?" যখন সেদিন রাত্রেবেলা স্বামী ক্রিকেট ক্লাব থেকে ফিরে আসে, তখন বাবা জিজ্ঞাসা করে যে ছেলে কোথায়, মানে স্বামী কোথায়? হি ইজ অ্যাসলিপ অলরেডি, স্বামী ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। হি ডিড নট হ্যাভ আ উইঙ্ক অফ স্লিপ দ্য হোল অফ লাস্ট নাইট, সেড হিজ মাদার। স্বামীর মা স্বামীর বাবাকে বলে যে গত রাত্রেবেলা স্বামীর এক বিন্দুও ঘুম হয়নি। ওয়্যার ইজ হি স্লিপিং? তার বাবা জিজ্ঞাসা করে কোথায় সে ঘুমাচ্ছে। ইন হিজ ইউজুয়াল প্লেস, মাদার সেড ক্যাজুয়ালি। স্বামীর মা বলে যে জায়গায় সে রোজ ঘুমায় সেখানেই ঘুমাচ্ছে, মানে গ্র্যানির কাছে। হি ওয়েন্ট টু বেড অ্যাট 7:30, স্বামী শুতে চলে গেছে 7:30। স্লিপিং বিসাইড হিজ গ্র্যানি অ্যাগেন, ফাদার সেড। তার বাবা জিজ্ঞাসা করে আবার সে শুতে চলে গেছে গ্র্যানির পাশে। নো ওয়ান্ডার হি ওয়ান্টেড টু বি অ্যাসলিপ বিফোর আই কুড রিটার্ন হোম, ক্লেভার বয়। নিশ্চয়ই আমার বাড়ি আসার আগেই সে শুতে চলে গেছে, এ বিষয়ে কোনো আশ্চর্য নেই, এই বিষয়ে কিছু আশ্চর্য হওয়ার নেই, কারণ ছেলেটা খুবই চালাক, তাই তো বাবা আসার আগে সে শুতে চলে গেছে গ্র্যানির কাছে। মাদার লস্ট হার টেম্পার, তার মা স্বামীর বাবার এই কথা শুনে মেজাজ হারিয়ে ফেলে, মানে রেগে যায়। ইউ লেট হিম স্লিপ ওয়্যার হি লাইকস, তোমার তাকে শুতে দেওয়া উচিত সেখানেই যেখানে স্বামী পছন্দ করে। ইউ নিড নট রিস্ক হিজ লাইফ এগেন, তোমার আর ওই স্বামীর জীবন ঝুঁকিতে দেওয়া একেবারেই উচিত নয়। ফাদার মাম্বেল্ড, তার বাবা একটু বিড়বিড় করে কিছু বলে। অ্যাজ হি ওয়েন্ট ইন টু চেঞ্জ, বলে তার বাবা জামা কাপড় চেঞ্জ করতে চলে যায়। অল রাইট মোলি ক্যাডল, ঠিক আছে তুমি আরও বেশি প্রোটেক্টিভ হও, ছেলেকে প্রোটেক্ট করো, অ্যান্ড স্পয়েল হিম, এবং তাকে বিগড়ে দাও, অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, যতটা তুমি পারো। কে বলছে? স্বামীর বাবা বলছে স্বামীর মাকে। অনলি ডোন্ট ব্লেম মি আফটারওয়ার্ডস, কিন্তু পরে আর এইসবের জন্য আমাকে দোষ দিও না। স্বামী ফলোয়িং দ্য হোল কনভারসেশন ফ্রম আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট felt tremendously relieved to hear that his father was giving him up. স্বামী এই পুরো কথাটাই তার বাবার আর মায়ের ব্ল্যাঙ্কেটের তলা থেকে সব শুনছিল, অর্থাৎ স্বামী তখনও ঘুমায়নি, তার বাবার আসার আগে শুধু শুতে চলে গেছে এবং ঘুমাবার ভান করছে। তাই এই সমস্ত কথাগুলো সবই স্বামী শুনেছে, এবং তারপরে স্বামী খুবই স্বস্তি পায় যে তার বাবা তাকে ছেড়ে দিয়েছে, মানে সে যে গ্র্যানির কাছে শুচ্ছে তার বাবা সেটা ছেড়ে দিয়েছে তাকে। কে লিখেছেন? আর কে নারায়ণ। So guys, if you like this video, please subscribe my channel, like and share this video. Thank you.